জোরে বলেন, ভয় লাগে আপনাদের? কোনো ভয় নাই। আর সেই দল নাই যে মঞ্চে এসে বাধা দিবে, মাইক কেড়ে নিবে। কথা বলেন ঠিক কিনা? যারা বাধা দিতে আসবে তাদের নল্লি ছিঁড়ে যাবে এখানে। কথা বলেন ঠিক কিনা? এটা শিক্ষা নিতে হবে। যারা মানুষকে নিষিদ্ধ করেছিল, ওলামা একরামকে জেলখানায় বন্দী করেছিল, আর চোর ডাকাত লুটেরাদেরকে রাস্তায় ছেড়ে দিয়েছিল, রাজপথে ছেড়ে দিয়েছিল, আজকে তাদের স্থান কোথায় চলে গেল? ও মুসলমান, ভালো করে শোনেন। আসুন আমরা কোরআন পড়ি, জীবন গড়ি। কোরআনকে কখনো ছাড়বো না। কোরআন পড়তে পড়তে মরবো, মরতে মরতে পড়বো। কোরআনের শাসন বাস্তবায়ন করার জন্য আমরা আজীবন চেষ্টা করে যাব। আল্লাহ পাক একদিন না একদিন মুসলমানের হাতে সমস্ত পৃথিবীর শাসন ব্যবস্থা, ক্ষমতা মুসলমানদের হাতে দিয়ে দিবেন। ধরে কোন আল্লাহু আকবার। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কাছে এবং নেক আমলকারীদের কাছে ওয়াদা দিয়েছেন, অঙ্গীকারবদ্ধ হয়েছেন, যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ পাক তাদের হাতে পৃথিবীর শাসন ক্ষমতা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাদের হাতে কি দিবেন? এক নম্বর ওয়াদা, তিনটা ওয়াদা দিয়েছেন। এক নম্বর ওয়াদা হলো আল্লাহ পাক তাদের হাতে পৃথিবীর শাসন ক্ষমতা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি চিন্তিত হলেন না আনন্দিত হলেন? এই ওয়াজ শুনে, এই বক্তব্য, আল্লাহর বক্তব্য শোনার পরে আপনারা কি চিন্তিত হলেন না আনন্দিত হলেন? আনন্দিত হওয়ার কথা, কারণ আল্লাহর ওয়াদা বরখেলাপ হয়। আমাদের দেশের নেতা নেত্রী সমাজ যারা পরিচালনা করেন, তাদের, আমাদের সমাজে যারা বসবাস করি, আমাদের কথার ওয়াদার বরখেলাপ হয়, ভঙ্গন হয়। হয় কি হয় না? কিন্তু আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গন, যদি বলে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ কখনো, নিশ্চয় আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ যদি ওয়াদা ভঙ্গ না করেন, ঈমানদার নেক আমল করনেওয়ালা, এই দুই কর্মসূচি যারা পালন করে, তাদেরকে আমার আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, তাদের হাতে পৃথিবীর শাসন ক্ষমতা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা ঈমানদার আছি, আমলদারও আছি, আমাদের আমলের অভাব নাই। হজ আসলে হজে যাওয়ার জন্য মানুষ পাগল পারা, এই জন্য রেজিস্ট্রেশনের মাধ্যমে হজ করতে হয়। বিভিন্ন হজের কোঠা, দেশের কোঠা অনুযায়ী হজে যাইতে হয়। ও মুসলমান, দেখবেন ঈদের দিন ময়দানে জায়গা হয় না, এই জন্য জায়গার সংকুলন হয় না, বিধায় ময়দানের জন্য জায়গা ক্রয় করতে হয়। দেখবেন রমজান মাস যখন চলে আসে, মসজিদে জায়গা হয় না, মসজিদের দোতলা, তিনতলা, চারতলা, এমনকি বারান্দা পর্যন্ত জায়গা দেওয়া যায় না। এই পর্যন্ত দেখা যায় আবার কালেকশন করে কমিটিরা জায়গার ব্যবস্থা করে দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এত মুসল্লি, এত হাজি, এতগুলো আলেম, এতগুলো মুফতি, এতগুলো মুহাদ্দিস, এতগুলো মুহাক্কিক, এত পীর, এত মাশায়েখ, এত তাবলীগের মেহনত হওয়ার পরেও আল্লাহর বক্তব্য কেন আজ পর্যন্ত বাস্তবায়িত হয় না? আল্লাহর ওয়াদা মিথ্যা না আমাদের কোনো ত্রুটি আছে? জোরে বলেন। আমাদের ত্রুটি আছে? কথা কি বুঝতেছেন? আমাদের কোনো ঘাটতি আছে, ত্রুটি আছে ঈমানে, আমলে। তা না হলে আল্লাহর বক্তব্য আমাদের হাতে শাসন ক্ষমতা থাকবে কেন? আমাদের
আমাদের হাতে শাসন ক্ষমতা নাই। কেন আমাদেরকে মানুষে শাসায়? ইহুদিরা শাসায়, খ্রিস্টানরা শাসায়, বৌদ্ধরা শাসায়, হিন্দুরা শাসায়, আর আমরা ওদের শাসনে চলতে থাকি। শাসিত হইয়া আমরা কোন ঠাসা হয়ে চলি। আমরা আমাদের ইবাদতগাহ মসজিদের মধ্যে ইবাদত করব, সেখানেও আমাদেরকে বাধ্যবাধকতার মধ্যে রাখে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কেন আমাদের শাসন ক্ষমতা হাতে নাই? কেন আমাদের এরকম ভাবে ড্রাইভিংটা আমরা ছেড়ে দিলাম? কেন? কি কারণে আমাদের হাত থেকে আল্লাহ পাক শাসন ক্ষমতা কেড়ে নিল পৃথিবীর থেকে? পৃথিবীর জমিনে আল্লাহ পাক মুসলমান বানিয়েছেন, আমাদেরকে এজন্যই মুসলমান বানিয়েছেন যে আমাদেরকে শাসন ক্ষমতা, পৃথিবীর সমস্ত শাসন ক্ষমতা আমাদের হাতে দিবেন, মুসলমানদের হাতে ধরে করেন আল্লাহু আকবার। কিন্তু আমরা আমাদের শাসন ক্ষমতা হাতের মধ্যে পাই না কেন? অবশ্যই ঈমানের মধ্যে, আমলের মধ্যে ঘাটতি আছে, অপূর্ণতা রয়েছে, পূর্ণতা নাই, যার জন্য আমাদের হাতে শাসন ক্ষমতা এখন পর্যন্ত আসে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ও বান্দারা, এক নম্বর ওয়াদা তোমাদেরকে দিলাম ঈমানদার আমলদারদের জন্য, পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের হাতের মধ্যে দিয়ে দিব। যেরকম তোমাদের পূর্ববর্তীদের হাতের মধ্যে শাসন ক্ষমতা দিয়েছিলাম, ওই রকম তোমাদের হাতের মধ্যেও দেওয়া হবে। আমার ভাইরা, কেমন করে দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার সাথে সাথে, আমল করার সাথে সাথে মানুষটা কেমন হয়ে গেল। যেই মানুষটা মদখোর ছিল, যেই মানুষটা ঈমান আনার পূর্বে যেই মানুষটার দ্বারা এমন কোনো অপকর্ম হয় নাই, এমন কোনো অপকর্ম ছিল না যার দ্বারা হয় নাই, সেই মানুষটা ঈমান আনার সাথে সাথে এমন মজবুত ঈমানদার হয়ে গেল, যার সামন দিয়ে কখনো কোনো মদ পাচারকারী মদের বোতল পাচার করতে পারতো না, ভয়ে থরথর করে কাঁপতো। একদিনের ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসতেছেন, একজন যুবকের হাতের মধ্যে মদের বোতল আছে। ওমরকে সামনে দেখে ভয়ে কম্পিত হয়ে গেছে আল্লাহর বান্দা। কম্পিত হয়ে যাওয়ার পরে এবার আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আল্লাহ, ওমর সামনে যদি আমার এই মদের বোতল দেখা পায়, আমার জীবন বাঁচবে না, আমাকে শায়েস্তা করবে। ও আল্লাহ, তওবা করলাম, তোমার কাছে অসম্ভব সম্ভব হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন অসম্ভবটা সম্ভব করতে পারেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসম্ভবকে সম্ভব করতে পারেন। ও আল্লাহ, আমি তওবা করতেছি, আর কোনোদিন মদের বোতল হাতে নেব না, আমি আজকে থেকে মদ ছেড়ে দিয়ে দিব, তুমি আমার মদের বোতলকে দুধে পরিণত করে দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। সামনাসামনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন। এবার হাতের মধ্যে মদের বোতল, আর মদের বোতল নাই, মদ দুধে পরিণত করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? যখন মানুষ খাঁটি দিলে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করে নিয়ে নেন। যখন তওবা করে মানুষ, আল্লাহ পাক তাকে নিষ্পাপ বানাই দিয়ে দেন। সুবহানাল্লাহ। নবীজি ফরমান, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যে ব্যক্তি তওবা করে গুনাহ থেকে, গুনাহ মুক্ত হওয়ার জন্য, গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে পুত পবিত্র করে দেয় এমন ভাবে যেন তার কোনো গুনাহ আর পূর্বে হয় নাই। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে এখন আসুন, এইরকম যখন ঈমান মানুষ নিয়ে আসবে, তওবা করার পরে আর কোনো গুনাহ করবে না, ওই গুনাহ ছেড়ে দিয়ে দিবে, আল্লাহ পাক তখন ওই পৃথিবীর ওই মানুষগুলোর হাতে শাসন ক্ষমতা দিয়ে দিবেন, খেলাফতি দিয়ে দিবেন। ধরে কোন সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় বাংলার জমিনে ঈদের দিন মুসলমানের একটা বৃহৎ ইবাদতের দিন। এই দিন মুসলমানের সন্তানরা ঈদের নামাজের পরে লটারির ব্যবস্থা করে। কথা বলেন। ঈদের নামাজের পর ডিজে পার্টির ব্যবস্থা করে। কথা বলেন। হ্যাঁ মুসলমান, কথা বলেন। এখানে যারা ডিজে পার্টির ব্যবস্থা করেছে, ওই রকম যুবক এই ময়দানে আছে। কথা বলেন। তার
তাহলে বলেন, যদি আমরা দুদিল বান্দা নামাজ চোর, না পায় মাটি না পায় গোর, এরকম অবস্থা হবে কি হবে না? তাহলে আমাদের হাতে কি শাসন ক্ষমতা আসা সম্ভব না অসম্ভব? জোরে বলেন। আমরা ডিজে পার্টিও বাজাবো, কোরআনের মাহফিলও করব, মসজিদেও যাব, মন্দিরেও যাব, এটা কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দল করে বিধায় দুর্গা পূজা আসলে নেতারা হুন্ডার বহর নিয়ে, গাড়ি বহর নিয়ে, ইমানদার বলে দাবি করার পরেও কেমন করে মন্দিরে দিয়ে, এখানে যে মন্দিরে তারা বক্তব্য দিতে পারে, কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের হাতে যদি শাসন ক্ষমতা আছে, আমরা যদি সমাজের নেতা হই, আমাদের করণীয় যেন হিন্দুদের পূজার মধ্যে কেউ আক্রমণ করতে না পারে, এর জন্য লোকের ব্যবস্থা করা, প্রশাসনিক ব্যবস্থা করা। কিন্তু আমি নিজে গিয়ে ওখানে সেজদা করতে পারি না, নিজে গিয়ে পূজা ভালো হয়েছে এ কথা মুসলমান বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের চরিত্র, মুসলমানের স্বভাব, মুসলমানের আমল কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা ইমানদারি দাবি করি, কিন্তু আমাদের ইমানদারিটা সত্য না। আমাদের ইমানদারি দাবিটা হলো একটা ভাওতাবাজি দাবি। কথা বলেন ঠিক কিনা? যদি ইমানদারি দাবি সত্য হয়, মুসলমানের সন্তান কখনো ডিজে পার্টিতে যাইতে পারে না, ড্যাক সেট বাজাইতে পারে না। বিবাহ হবে, বিবাহ একটা আমল। মুসলমান বিবাহ ছোটখাটো আমল না, বিবাহ হলো বৃহৎ একটা আমল। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন সুসন্তান জন্ম দেন, এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আমিন সুসন্তান দুনিয়ায় পাঠাবেন। সুসন্তান নেক সন্তান দুনিয়ার মধ্যে পাঠাবেন। নেক সন্তান যখন হবে, বাবা মার জন্য কল্যাণকর হবে, সমাজের জন্য কল্যাণকর হবে, দেশের জন্য কল্যাণকর হবে। ও মুসলমান ভাইরা, কিন্তু বিবাহের অনুষ্ঠান যখন আমাদের হয়, মোহরানা যখন আমরা করি, এটার বেলায় খুব খিচাখিচি করি। যখন পেমেন্টের আলোচনা করি, মন খোলাসা করে করি। জোরে বলেন। ও মুসলমান, মোহরানা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, মেয়েদেরকে মোহরানা দিতে হবে। কিন্তু মোহরানা না দেওয়া পর্যন্ত মেয়ের গায়ে হাত দেওয়া যাবে। জোরে বলেন। বক্তব্য কার? ওয়াতুন নিসাই উজুরাহুন্না নিহলা। আল্লাহর বক্তব্য হলো, তোমরা খুশি মনে তোমার স্ত্রীর মোহরানা প্রদান করো আগে। সুবহানাল্লাহ কন। কিন্তু পেমেন্ট নেই, আমরা আগে বুঝিয়ে মোহরানা সম্পূর্ণ না ফুল নগদ দিয়ে সবগুলো বাকি রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নিয়ত করেছে বিবাহ করে নিয়ে আসছি, ফিরি ফিরি বউ পেয়েছি, এটাকে দিয়ে মাটিও কাটাবো। কথা বলেন। এটাকে দিয়ে আমি জমিনের ধানও কাটাবো। ও মুসলমান, যেহেতু ফ্রি জিনিস পাইলে মানুষ, সস্তায় পাইলে আলকাতরাও খায় বাঙালি স্বভাব এটা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানের নারীরা ইজ্জত পায় না, সম্মান পায় না। এই জন্য যখন ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে, একটা মেয়েকে কেউ বিবাহ এবং মোহরানা ছাড়া তুলে নিয়ে যাওয়া সম্ভব হবে না। আল্লাহু আকবার বলেন। বর্তমান নারীরা খুব কাড়াকাড়ি করতেছে অধিকার নিয়ে। কথা বলেন ঠিক কিনা? এদের অধিকার নাকি হয় নাই দেওয়া। এই যে নারীগুলো আবার নারী কমিশন গঠন করছে, এর 1 নম্বর নারী না পর্দায় থাকা নয়, 2 নম্বর নারীও এরা নয়, ঘরের বাইরে থাকা নারীগুলোও নয়। এর এমন নারী কমিশন গঠন করছে, এরা হলো রাস্তার পতিতা মেয়ে। কথা বলেন ঠিক কিনা? এরা কারা? রাস্তার পতিতা। এরাই বলতে পারে আমার দেহ আমার সিদ্ধান্ত, কাকে দিব? হিন্দুকে দেব, বৌদ্ধকে দেব, না খ্রিস্টানকে দেব, মুসলমানকে দেব, গাজারুকে দেব, তাসারুকে দেব? আমার দেহ আমার সিদ্ধান্ত, তারাই বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কখনো সতী মেয়ে এ কথা বলতে, জোরে বলেন, 1 নম্বর নারী এ কথা তাদের মুখ দিয়ে বের হবে না, 2 নম্বর নারী এ কথা মুখ দিয়ে বের হবে না, 3 নম্বর সমাজের পচা নারী ছাড়া এ কথাকে নাড়ানাড়ি করতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তাই আমরা
আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে আমাদের খেলাফতি, আমাদের শাসন ক্ষমতা হাতের মধ্যে দেওয়ার ওয়াদা আল্লাহ পাক দিয়েছেন। যদি ঈমান ঠিক থাকে, যদি নেক আমল ঠিক থাকে, এই দুইটা কর্মসূচি যদি আমাদের ঠিক থাকে, জমিনের খেলাফতের দায়িত্ব আমাদের হাতে অটোমেটিক চলে আসবে। কথা বলেন, জোরে বলেন। এই জন্য আজকের এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করতে হবে, দুইটা কর্মসূচি পালন করব যথাযথভাবে। আল্লাহ পাক শাসন ক্ষমতা আমাদের হাতে দেওয়ার জন্য বাংলার জমিনকে বর্তমান উন্মুক্ত করে দিয়েছে, ইসলামের জন্য উর্বর করে দিয়েছে। ধরে কেন আল্লাহু আকবার। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের আলোতে জীবন গড়াও। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের আলোতে জীবন গড়াও। রাসূলুল্লাহর নেতা মেনে, রাসূলুল্লাহর নেতা মেনে শাসন চালাও সবখানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দোজাহানে। কথা বলেন ঠিক কি না? যেমন নেতা ছিলেন আবু বকর, তেমন নেতা ছিলেন হযরত উমর। যেমন নেতা ছিলেন আবু বকর, তেমন নেতা ছিলেন হযরত উমর। উটের পিঠে চড়ে চাকর, উটের পিঠে চড়ে চাকর। নেতা হয় কেমন রশি টানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দোজাহানে। মারহাবা কোন। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের আলোতে জীবন গড়াও। কার আলোতে? জোরে বলেন। ডারউইনের, কার্ল মার্কসের, লেনিনের, কার? আল্লাহর কোরআনের আলোতে জীবন গড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি হবে? আল্লাহর কোরআনের উপর যদি আমরা কোরআনের আলো যদি আলোকিত করতে পারি জীবনটাকে, তাহলে আমাদের এই আল কোরআনের আলো ঘরে বাইরে তাহলে জ্বালাতে হবে। জ্বালাইলে পরে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সুখ শান্তি মিলবে। কথা বলেন ঠিক কিনা? গহনার মাঝে শ্রেষ্ঠ স্বর্ণ, ধর্মের শ্রেষ্ঠ ইসলাম ধর্ম। গহনার মাঝে শ্রেষ্ঠ স্বর্ণ, ধর্মের শ্রেষ্ঠ ইসলাম ধর্ম। ঈমান নিয়ে আবেগ মনে, ঈমান নিয়ে আবেগ মনে শাসন চালাও সবখানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দোজাহানে। মুসলমান সবাই কি হয়ে যাও। জোরে বলেন কি হইতে হবে? জোরে বলেন আমার সাথে কি হইতে হবে? বক্তব্য কার? আল্লাহ পাকের বক্তব্য, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহু আকবার বলেন। মুসলমানরা তোমরা সবাই এক আল্লাহর এক রশিকে তোমরা মজবুত করে ধরো। জোরে কোন আল্লাহু আকবার। যদি মুসলমান তাম পৃথিবীর সমস্ত মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, কোনো খ্রিস্টানের কোনো দেশে জায়গা হবে না, পৃথিবীতে কোনো স্থায়ী জায়গা কোনো ইহুদিদের হবে না, স্থায়ী জায়গা কোনো নাসারার হবে না। কিন্তু আমরা আমাদের আল্লাহর রশি কোরআনুল কারিমের বিধানগুলো ছেড়ে দিয়েছি। সৌদি থেকে নিয়ে বাংলার জমিন পর্যন্ত একটা দেশেও আমরা আল্লাহ পাকের কোরআনের বিধান পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার চেষ্টা চালাচ্ছি না। যার জন্য তাম পৃথিবীতে যত মুসলমান রাষ্ট্র আছে, সব রাষ্ট্রের মধ্যে মুসলমানরা জুতা পিটানি খাচ্ছে, মার খাচ্ছে, শিশু এতিম হচ্ছে, স্ত্রী বিধবা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আল্লাহ পাকের ওয়াদা সত্য হয়ে যাবে।
অভ্যাসগুলো যদি ছাড়তে পারি। এই জন্য যুবক মুসলমান আপনাদেরকে বলছি, মদের বোতল ছাড়ো, ইয়াবাকে লাথি মারো, বাবাকে লাথি মারো, গাঁজাকে লাথি মারো, আল্লাহর কোরআনের হুকুম বাস্তবায়ন করো, নিজের অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে আল্লাহর বিধানগুলোকে ফুটিয়ে তোলো। কথা বলেন। তাহলে আল্লাহ পাক যুবক ও মুসলমান যুবক, আপনার হাতে আমার হাতে আল্লাহ পাক শাসন ব্যবস্থা ক্ষমতা দিয়ে দিবেন। ধরে কোন সুবহানাল্লাহ। এক দলকে নিষিদ্ধ করে আর এক দলকে এরকম ভাবে আল্লাহর জমিনের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের মধ্যে আর এক দলকে আনার কোনো কথা না। ঈমান আনো, নেক আমল করো, সামাজিক কাজ করো, অসামাজিক কাজগুলো ছেড়ে দিয়ে দাও, নেক আমল করো, বদ আমল ছাড়ো। আল্লাহ পাক ওয়াদা দিয়ে দিবেন, আপনাকে আমাকে ওয়াদা দিয়েছেন, আমাদের হাতে শাসন ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি আর একটা ওয়াদা দিচ্ছি, তোমাদেরকে যেই দিন দিয়ে, দিনে হক দিয়ে পাঠিয়ে দিয়েছি, সত্য ধর্ম ইসলাম দিয়ে পাঠিয়ে দিয়েছি। পৃথিবীর জমিনে কোনো ধর্ম ছিল? জোরে বলেন, ছিল নাকি? জোরে বলেন। ভয় লাগে আপনাদের? কোনো ভয় নাই। আর সেই দল নাই যে মঞ্চে এসে বাধা দিবে, মাইক কেড়ে নিবে। কথা বলেন ঠিক কিনা? যারা বাধা দিতে আসবে তাদের নল্লি ছিঁড়ে যাবে এখানে। কথা বলেন ঠিক কিনা? এটা শিক্ষা নিতে হবে। যারা মানুষকে নিষিদ্ধ করেছিল, ওলামা একরামকে জেলখানায় বন্দী করেছিল, আর চোর ডাকাত লুটেরাদেরকে রাস্তায় ছেড়ে দিয়েছিল, রাজপথে ছেড়ে দিয়েছিল, আজকে তাদের স্থান কোথায় চলে গেল? কথা বলেন। ও মুসলমান, ভালো করে শোনেন। আসুন আমরা কোরআন পড়ি, জীবন গড়ি। কোরআনকে কখনো ছাড়বো না। কোরআন পড়তে পড়তে মরবো, মরতে মরতে পড়বো। কোরআনের শাসন বাস্তবায়ন করার জন্য আমরা আজীবন চেষ্টা করে যাব। আল্লাহ পাক একদিন না একদিন মুসলমানের হাতে সমস্ত পৃথিবীর শাসন ব্যবস্থা ক্ষমতা মুসলমানদের হাতে দিয়ে দিবেন। ধরে কোন আল্লাহু আকবার। এই ওয়াদা আল্লাহ পাকের। আমার ভাইরা, 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আমিন বান্দারে যে দিন হক দিয়ে তোমাদেরকে আমি পাঠিয়ে দিয়েছি, সত্য ধর্ম ইসলাম, আল্লাহর নিকট আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্মকে তোমরা প্রতিষ্ঠিত করতে চাও, এই ইসলাম ধর্মকে আমি কি করব? পূর্ণাঙ্গ ধর্মকে কি করব? প্রতিষ্ঠিত করে দেব। জোরে করে আল্লাহু আকবার বলেন। 2 নম্বর ওয়াদা এটা, যদি আমাদের ঈমান ঠিক থাকে, বদ আমল ছেড়ে দিয়ে যদি আমরা নেক আমল করতে পারি, আল্লাহ পাক জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠা করে দিয়ে দিবেন। কোনো সন্দেহ আছে নাকি? কিন্তু আমলের সন্দেহ, এই জন্য আমাদের এই কাজটা বাস্তবায়ন হয় না। 3 নম্বর আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, তোমাদের ভয় ভীতি আমি রব্বুল আলামিন ভয় ভীতি দূর করে দিয়ে তোমাদের মাঝে আমি রব্বুল আলামিন আমান দান করব, নিরাপত্তা দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিরাপত্তা দান করবেন মুসলমানদেরকে, ঈমানদারদেরকে, আমলদারদেরকে। আজকে আমাদের নিরাপত্তা আছে? জোরে বলেন, নিরাপত্তা আছে ভাই? দেখেন ভারতের মুসলমানের দিকে দাড়ি রাখছে, এই জন্য দাড়ি ধরে মারতেছে। ও মুসলমান, মেয়েরা বোরকা পড়তেছে, হিজাব পরছে, এই জন্য মুসলমান মেয়েদেরকে ঘাট থেকে টেনে হেসড়ে বের করে উলঙ্গ করে ফেলতেছে। কথা বলেন ঠিক কিনা? নিরাপত্তা আল্লাহ পাক দিয়ে দিবেন যখন আমরা কি করব? আল্লাহ পাক রব্বুল আমিনের এই বিধান, ঈমান আর আমলকে যদি আমরা ঠিক করব, এই 2টা কর্মসূচি পালন করলে 3টা ওয়াদা আল্লাহ পাক আমাদের দিয়েছেন, এই 3 ওয়াদা আল্লাহ পাক বাস্তবায়ন করবেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়ে গেছে, এক এক করে মুসলমানকে ধরবে আর মারবে, মুসলমান রাষ্ট্রগুলোকে ধরবে আর মারবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসলমান মারলেও আল্লাহর দ্বীনকে তারা নিভাইতে পারবে না। আল্লাহর দ্বীনের আলো, কোরআনের আলো জ্বলতেই থাকবে পৃথিবীর জমিনে। ধরে কেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সে কথা বলেন, পৃথিবীর মুসলমানরা তোমাদের সাবধান করে দিলাম, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। ইউরিদু
ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে কন্না আল্লাহু আকবার।